আমাদের তাসকিন ভাইয়ের মতো প্লেয়ার আছে, মেহেদী মিরাজ ভাই আছে, ইভেন শান্ত ভাইও খুবই ট্যালেন্টেড একজন ব্যাটসম্যান। আমরা জাওয়াদের মতো বেশ কিছু প্লেয়ারকে পাচ্ছি যারা খুব সুন্দর খেলেছে শ্রীলঙ্কার সাথে, রাইট? সো টুর্নামেন্টে সবচেয়ে স্ট্রং টিম আসলে এভাবে বলা যাবে না, সবগুলো টিমই স্ট্রং, 19-20 বলবো। আর সবাই এবার খুবই সিরিয়াসলি প্র্যাকটিস করছে। আজকে যেমন প্র্যাকটিস ম্যাচ 4টা টিমে দেখতে পাচ্ছেন, সব টিম খুবই সিরিয়াস। সো আমাদের টিমটা গোছানো, আমরা চেষ্টা করেছি প্র্যাকটিস খুবই রেগুলারলি করতে এবং যেইটাই ভালো খেলে তাকে সেই স্ট্রেংথের উপর ইউটিলাইজ করতে। সো উই আর কনফিডেন্ট উইল হ্যাভ আ গুড টুর্নামেন্ট। আপনাদের টিমে পারফর্মার বলতে আপনাদের মানে কাদেরকে দেখতেছেন? পারফর্মার সবাই, আমাদের বেশ কিছু বোলিং অপশনসও আছে, আবার ব্যাটসম্যানও বেশ ভালো। আমাদের বলতেন আর কি। যদি নাম বলতে হয় তাহলে উই হ্যাভ পার্থ, উই হ্যাভ পাভেল, সিয়াম ভাই, তহসিফ ভাই, এদিকে বোলিংয়ের দিক থেকে দাউদ, আশিক জাহিদ, সো রুমি ভাই, আরফিন রুমি ভাই ইজ অ্যান অলরাউন্ডার, সো অনেক প্লেয়ার্স। আপনি তো অনেক ভালো ব্যাটিং করেন দেখেছি। আপনি কতটুকু আশাবাদী নিজের কনফিডেন্সে? অনেক ভালো ব্যাটিং করি কিনা বলতে পারবো না, আমি ক্যারেট কলেজে পড়তাম, সো ক্যারেট কলেজে রেগুলারলি খেলাধুলা করতে হতো, খুবই এনজয় করতাম। সো ওই সুবাদে এখনও খেলাধুলা করা হয়, সো ওই রেগুলারিটিটা আসলে মেনটেন করে যাওয়ার চেষ্টা গতকাল করছি। দেখেছি যে আপনি বিগ শট খেলছিলেন প্র্যাকটিসে, তো আমরা এই শটগুলো কি মাঠে দেখতে পারবো? চেষ্টা তো অবশ্যই করবো, আমার রোল ওইটাই। সো বাজে বল পেলে খেলার চেষ্টা করবো, বিগ শটস, বাট আসলে বিগ শট খেলার জন্য যে ওয়েট করে আছি এমন না। আই উইল প্লে অ্যাকর্ডিং টু দ্য টিমস নিড, টিমের যখন যেটা দরকার হবে। পুরোটা বছর হয়তো এন্টারটেনমেন্ট নিয়ে থাকতে হয়, ক্রিকেট নিয়ে আসলে খুব বেশি হয়তো খেলা হয়তো দেখা হয়, কিন্তু ক্রিকেট খেলছেন গতবার আমরা দেখেছিলাম ছোট পরিসরে একটা টুর্নামেন্ট আয়োজন করে, হয়তো একটু বড় পরিসরে। এই যে সারা বছর এন্টারটেনমেন্ট বেস কাজ করার পর যখন স্পোর্টসটা নিয়ে আবার যখন আসেন তখন কেমন লাগে? আমার আসলে ভাই যে কোনো দিনই খেলাধুলা করতে খুব ভালো লাগে, সেটা যেই খেলাই হোক, ধরেন ফুটবল হোক, ক্রিকেট হোক, বাস্কেটবল হোক। কারণ আমার কাছে মনে হয় যে যেই কাজটাই করুক না কেন, আপনি একটা ব্যাংকার হন, আপনি একজন অ্যাক্টর হন, উপস্থাপক হন, আপনি যখন খেলতে নামবেন তখন আসলে আপনি দুনিয়া সব কিছু ভুলে যাবেন। সো ওই ব্রেকটা আসলে ক্রিয়েটিভ মানুষদের আসলে বেশি লাগে আরও, যে কিছুক্ষণ সময়ের জন্য আমি আমার নিজের কাজটা করছি না, আমি খেলাধুলা করছি। সো এটা আসলে আপনাকে আরও রিভাইভ করে, রিচার্জ করে। সো আমার খুবই ভালো লাগে, ক্রিকেট খেলতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমার তো শৈশবে সবারই আসলে এই স্পোর্টসের সাথে একটা বড় কানেকশন আছে। যখন এই যে এখন খেলতে নামছেন, আবার কি মনে হয় কিনা যে ওই শৈশবেই ফিরে যেতে পারছেন, বা যারা বন্ধু বান্ধব আছে, সহকর্মী? আমার আসলে শৈশবের থেকেও বেশি প্রিয় সময় ছিল ক্যাডেট কলেজের সময়। আমি 6 বছর ক্যাডেট কলেজে পড়েছি। সো ক্যাডেট কলেজে আসলে যখনই আমরা মাঠে যেতে পারতাম, বিকালবেলার সময়টা আসলে কম্পালসারি সবার জন্য ছিল। সো ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল আমাদের খেলার সুযোগের অভাব ছিল না। এবং ওইখানে আসলে আমরা যখন অন্যান্য ক্যাডেট কলেজ থেকে কম্পিটিশন করে খেলতাম, তখন আমাদেরকে কোচ এসে শেখাতো। সো ওই যে খেলার ব্যাপারটা শুধু মানে এন্টারটেইনমেন্টের একটা সোর্স হিসেবে না, খেলা থেকে আসলে অনেক কিছু শেখাও যায়। আমরা যেমন গত টুর্নামেন্টে দেখেছি যে আসলে অ্যাজ সেলিব্রিটিজ সবাই বেস্ট এক্সাম্পলস রাখতে পারেন। সো খেলাটা কিন্তু আপনাকে ওইটাও শেখায় যে আপনার এগেইনস্ট একটা কল যেতে পারে, তারপরও আপনাকে আসলে অপোনেন্টকে সম্মান করতে হবে, আম্পায়ারের কলকে সম্মান করতে হবে। সো ওই শেখাগুলো আসলে আমরা আমাদের লাইফের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি। সো হোপফুলি দিস টুর্নামেন্ট উইল বি একটা টুর্নামেন্ট যেখানে সবাই ওই রাইট এক্সাম্পলটা সেট করতে পারে। কাজের বাইরেও নিশ্চয়ই খেলা দেখা হয় বাংলাদেশের, বিশেষ করে বা অন্যান্য খেলাও নিশ্চয়ই দেখা হয়। যখন খেলা দেখেন, যখন খেলা দেখার সময় যখন যেটা আমাদের সবার ক্ষেত্রে হয় যে এই শটটা এই দিক খেললে ভালো হতো, ওই দিক খেললে ভালো হতো, এখন যখন খেলতে নামেন তখন কি মনে হয় কিনা যে ব্যাপারটা আসলে ওই পরিস্থিতিতে আমরা যখন যাই তখন আসলে সেম ব্যাপারটা হয় না যেটা মাঠের বাইরে থেকে? আসলে দর্শক হিসেবে আমরা যখন খেলা দেখি আর কেউ যখন প্লেয়ার হিসেবে মাঠে নামে, দুইটা দুই রকম। দর্শকরা বলতেই পারে যে আমি চাই আমাদের বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানরা আরও ভালো খেলুক, বা ওদের তো আরও ভালো খেলা উচিত, কারণ ওনাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। হাজার হোক না আমাদের ন্যাশনাল টিম, সো আমরা চাই ওনারা ভালো খেলবে, হারুক জিতুক সবাই আসলে একটা এক্সাইটমেন্ট নিয়ে খেলা দেখতে বসে। সো দর্শকরা যখন অনেক মানে এক্সপেকটেশন নিয়ে জাজ করে একটা ব্যাটসম্যান ভালো খেলুক খারাপ খেলুক, ওইটাকে আসলে রিয়ালিটির সাথে মেলানোর কিছু নাই। ওনাদের প্রফেশনালি কাজ ওটা করা, সো ওনারা ওটা ভালো খেলবে বা ওটা ভালো করবে। আর দর্শকদের কাজ হচ্ছে খেলা দেখা, বেশি বেশি এক্সপেক্ট করা, বিকজ আমরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছি, সো আমাদের ন্যাশনাল টিমটা ভালো খেলবে এটাই আমরা চাবো। উই হ্যাভ আ লট অফ ইয়াংস্টার্স, সো ডেফিনেটলি আমাদের টিমটা আস্তে আস্তে আবার মানে ওই জায়গাটা চলে যাবে, তাই যাবে। যে আমাদের প্রত্যাশা থাকে যে জাতীয় দলটা ভালো খেলবে, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে লাস্ট কয়েক বছরে আমাদের যারা সিনিয়র ক্রিকেটার ছিল তারা চলে যাওয়ার পর একটা ইয়াং জেনারেশন আসার পর ওই রিদমটা নেই বা পারফরমেন্সটা নেই। কি করা যেতে পারে, বা আপনার কোথায় মনে হয় যে ওই ঘাটতিগুলো ওইটা আসলে বোঝা বা সাজেস্ট করা আমার জায়গা না ভাই। আমিও আপনার মতো একজন দর্শক, আমি চাই যে ওনারা জিতুক, ভালো খেলুক, ওনারা 6 মারুক, আমরা যাতে চিয়ার করতে পারি। বাট আমার কাছে মনে হয় যে সবসময় এই সব কিছুর জন্য একটু ওয়েট করতে হয়, একটু সময় লাগে। একটা ইয়াং টিম আমাদের এখন আছে, আরও ইয়াঙ্গার টিম পাইপলাইনে আছে। আমরা মাঝে মধ্যে আপনাদের থ্রুতেই দেখি যে আমাদের আন্ডার 19 টিম অনেক ভালো খেলছে। লেটস সে আমরা জাওয়াদের মতো বেশ কিছু প্লেয়ারকে পাচ্ছি যারা খুব সুন্দর খেলেছে শ্রীলঙ্কার সাথে, রাইট? সো
আবার টিমটা ওই জায়গায় যেতে কিছুটা সময় লাগবে, আমাদের জাস্ট একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমাদের তাসকিন ভাইয়ের মতো প্লেয়ার আছে, মেহেদি মিরাজ ভাই আছে, ইভেন শান্ত ভাইও খুবই ট্যালেন্টেড একজন ব্যাটসম্যান। উনি যখন ওনার রিদমে চলে আসবে তখন আসলে উনি অনেক ভালো খেলবে। সো ভালো প্লেয়ারের অভাব নাই আসলে। আপনার সবচেয়ে পছন্দ কে কে? মানে সবাই তো ভালো, মানে আমরা সবাই কি কারেন্ট টিম থেকে বলতে গেলে আমার সবচেয়ে ভালো লাগে তাসকিন ভাইকে। আমার কাছে মনে হয় যে ওনার একটা ওয়ার্ক এথিক আছে আলাদা, মানে উনি খেলুক না খেলুক, টিমে থাকুক না থাকুক, উনি ওনার ফিটনেস নিয়ে কাজ করেন। উনি কীভাবে আরও ভালো বল করতে পারেন, আরও পেসে বল করতে পারেন, উনি কাজ করেন। So আমার ওনাকে খুব ভালো লাগে। আর আমাদের টিমে আসলে বেশ কিছু ভালো ভালো মানে প্লেয়ার এখন আছে। নাহিদ রানা ভাই, উনি যতটা পেসে বল করেন, পাকিস্তানের ব্যাটসম্যানও ওনাকে ফেস করতে আসলে কষ্ট হয়ে যাচ্ছে নেটসে, আমরা দেখেছি ভিডিওতে। আমাদের রিশাদ হোসেন আছে, সো ওনারা ইন্টারন্যাশনালি খেলছেন। সো আই এম শিওর যে আমাদের এই টিমটা যখন দাঁড়াবে 1-2 বছরে, তখন আসলে আমরা খুব ভালো খেলবো। এই যে আপনাদের যে সেলিব্রিটি টুর্নামেন্টটা হচ্ছে, এই টুর্নামেন্ট শেষে আপনাদের আসলে প্রত্যাশাটা কি রাখবো? এই টুর্নামেন্ট ঘিরে আপনাদের ভাবনাটা কি, প্রত্যাশাটা কি সবাই মিলে? আসলে এই টুর্নামেন্টটা থেকে যে অনেক কিছু হয়ে যাবে আহামরি ভাই, আমি ওটা বলবো না। আমার Friendship বা হ্যাঁ হ্যাঁ, না ধরেন এটাই আসলে ব্যাপার যে আমরা এই টুর্নামেন্টে যে টিমটা খেলছি, আগের টুর্নামেন্টে মোটামুটি সেম টিমই খেলেছি, রাজ ভাইয়ের টিমে। সো একসাথে একটা টিম যখন একসাথে